আচ্ছা, এয়ারটেল থেকে যে সার্কেল হলো, এতে 016 এর নম্বরে কি পরিবর্তন আসছে, কিংবা রবির সঙ্গে এয়ারটেল যে একীভূত ছিল তাতে কি পরিবর্তন, নতুন কি কোম্পানি পাচ্ছে? এরকম হাজারো প্রশ্ন যেমন আমার মাথায় ঘুরছে, আপনার মাথায় ঘুরছে নিশ্চয়ই। চলুন সব উত্তর খুঁজব আজ। 2016 সালে যখন রবির সঙ্গে এয়ারটেল একীভূত করা হলো, তখন বিটিআরসির একটি কিন্তু নিয়ম আছে যে শুধুমাত্র তারা যেহেতু একীভূত হচ্ছে 2 বছরের মধ্যে নতুন একটি কোম্পানিতে শিফট হতে হবে। ফলে 2 বছর আসলে কেটে গিয়েছে এবং দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এয়ারটেলের নাম পরিবর্তন করেনি। একটি আইনি জটিলতা এর মাধ্যমে তৈরি হয়েছে এবং অন্যান্য যে অপারেটরগুলো রয়েছে সেক্ষেত্রে বিটিআরসির কাছে তারা কিন্তু বিষয়টি নিয়ে বেশ কয়েকবার অবজেকশনও জানিয়েছে যে রবির সঙ্গে যে এয়ারটেল একীভূত হলো সেক্ষেত্রে এয়ারটেলের নাম কেন পরিবর্তন করা হচ্ছে না। এরই প্রেক্ষিতে একটা দীর্ঘ সময় পরে, অর্থাৎ 2026 সালের এই যে গত কয়েকদিনই আগে এয়ারটেলের নাম পরিবর্তন করে কিন্তু সার্কেল করা হলো। এটা একটা কারণ হতে পারে যে মূলত রেগুলেটরির যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মের মধ্যে থাকার জন্য এই নামটি পরিবর্তন করা। দ্বিতীয় যে কারণটি হতে পারে যে এই যে সার্কেল নাম নিয়ে আসলে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারগুলো আসতে পারে, যে যেহেতু এখন শুধুমাত্র ইন্টারনেট নির্ভরের বাইরে এআই প্রযুক্তি সহ নানা বিষয় আসলে তরুণরা জানতে চান কিংবা সেই সব বিষয় ব্যবহার করতে চান। ফলে এই সিমটির মাধ্যমে আরও নতুন করে তরুণদের কিভাবে এঙ্গেজ করা যায় সেসব বিষয়গুলো কিন্তু তারা ভাবছে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে যেহেতু একটি জরিমানার ব্যাপার আসলে রবির সামনে চলে এসেছিল, ফলে কোম্পানির নামটি পরিবর্তনের মাধ্যমে তারা সেই জরিমানা এড়ালো। এর বাইরেও তরুণদের মধ্যে কিন্তু এই নতুন কোম্পানিটি নিয়ে হয়তো আগ্রহ তৈরি হবে। সেক্ষেত্রে ইন্টারনেটের দাম কিভাবে কমিয়ে তরুণদের আরও কাছাকাছি যাওয়া যায় সেই সুবিধা হয়তো পাওয়া যাবে। এয়ারটেলের যে 016 নাম্বারটি ছিল সেই একই নাম্বার কিন্তু সার্কেলে থাকছে। তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে ইন্টারনেটের দাম কমানো এবং এর বাইরেও এআই নির্ভর যে প্রযুক্তি রয়েছে সেগুলো এই সিমে পাওয়া যাবে কিনা সেসব বিষয় নিয়েও কিন্তু ভাবছে রবি এবং এয়ারটেল। সুবিধার কথা যেহেতু বললাম, সেক্ষেত্রে কিছু তো অসুবিধা রয়েছে। আমরা যতটুকু জানি একটি ব্র্যান্ড দীর্ঘ সময় ধরে তার নামে যখন চলে, সেটা পরিবর্তনের মাধ্যমে আবার নতুন একটি নাম আসার ফলে সেটা আবারও ছড়িয়ে দিতে হয়। সেক্ষেত্রে তার মার্কেটিং যে খরচ সেটা হয়তো বাড়বে, তবে এর বাইরে আসলে তেমন কোনো অসুবিধা দেখি না। তবে গ্রাহক যারা রয়েছেন তাদের খুব একটা অসুবিধা নেই, যেহেতু তাদের একই নাম্বার থাকছে 016 এবং তারা নতুন করে যদি সার্কেলের সিমগুলো কিনেন কিংবা আগের সিম ইউজ করেন সেক্ষেত্রে 016ই থাকছে। তবে খুব বেশি তাদের অসুবিধা দেখা যাচ্ছে না। 2007 সালে কিন্তু ওয়ারিদ প্রথম বাংলাদেশে আসে এবং 2010 সালের মধ্যেই তারা কিন্তু প্রায় 70% শেয়ার বিক্রি করে দেয় এয়ারটেলের কাছে এবং 2013 সালে পুরো কোম্পানিটি বিলুপ্ত হয়ে প্রায় 100% এয়ারটেলের কাছে বিক্রি করে দেয়। 13 সালের পরে 2016 সালে কিন্তু রবির কাছে একীভূত হয় এয়ারটেল এবং শেষ যাত্রাটা আমরা দেখলাম 2026-এ এসে তারা কিন্তু তাদের নামটি অর্থাৎ এয়ারটেলের নামটি কিন্তু পরিবর্তন হয়ে সার্কেল হয়ে গেল। এয়ারটেল মূলত একটি ভারতীয় কোম্পানি। সেই কোম্পানিটি যদিও আমরা দেখেছি যে ওয়ারিদকে কিনে নেওয়ার পর অন্তত বেশ কয়েক বছর তারা নিজেরাই আসলে ব্যবসা করেছে, কিন্তু তাদেরও আসলে যে একীভূত হওয়া সেটা কিন্তু 2016 সালে রবির সঙ্গে হলো এবং 2026-এ এসে সেই এয়ারটেলের নামটি কিন্তু মুছে গেল বাংলাদেশ থেকে। এর মাধ্যমে নতুন একটি নাম পেল বাংলাদেশ, সার্কেল।